আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা আসর। আল্লাহ তাআলা নিজে কসমকে বলতেছেন সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সময়ের কসম খাইলেন। কি খাইলেন? এই কসমটা খাইলেন এই জন্য দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন। ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ তাআলা আমরা যে দুনিয়াতে ভুল পথে রয়েছি, এই ভুল পথ থেকে সংশোধন হওয়ার কারণে, এইরকম লক্ষ্যবস্তু করার কারণে আল্লাহ নিজে সময়ের কসম খাইতে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য মনোযোগকে সরে নিয়ে আসার জন্য, অন্যান্য দুনিয়ার মায়া মহব্বতের বিধান থেকে মনোযোগ সরে নিয়ে আসার জন্য এক আল্লাহ তাআলার প্রতি মনোযোগ বেশি করার জন্য দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি করেছেন? সময়ের কসম খেয়ে বলেছে ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় পৃথিবীর মানুষ, দুনিয়ার মানব জাতি, ইনসান মানে মানুষ, ইনসান মানে মানুষ, এই পৃথিবীর মানব জাতি বড়ই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এইবার শুরু দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষ কারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আর কারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই জানার দরকার আছে না নেই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আর এই ক্ষতিগ্রস্তের মধ্যে কারা রয়েছে আর কারা নেই? পরের আয়াতে, সূরাতুল আসরের পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যার গুণ বলা ব্যক্তি ছাড়া, যার গুণ যাদের অন্তরে রয়েছে, এই চারটা গুণ ছাড়া সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। চারটি গুণ হলো আল্লাহ জানিয়ে দিয়েছে ইল্লাল্লাযীনা আমানু। এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে যারা ঈমান এনেছে, কি এনেছে? ঈমান এনেছে। আচ্ছা, এখন আমার কথা হলো ঈমান তো সবাই ঠিক, ঈমান তো সবাই নিয়ে এসেছে, কিন্তু সবাই কি লাভবান আছে? যত ঈমান আছে না কেন, আমাদের মৌখিক ভাবে আমরা সবাই বলে থাকি আমার ঈমান আছে, আমার খাঁটি আছে। আমরা সবাই বলে আমরা প্রকৃত মুসলমান। আমরা সবাই বলে থাকি আমরা পাকা উত্তর ঈমান আমাদের অন্তরের ভিতরে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যে সকল কথাগুলো আমরা বলি, এই কথার ভিতরে অনেক অনেক কথাগুলো আমরা বাস্তবায়ন করতে পারি না। যেরকম আমি আপনার স্বীকার করব এবং স্বীকৃতি দিলাম যে আমার অন্তরের ভিতরে ঈমান আছে, ঈমান খাঁটি আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছে যে ঈমান তাদের ভিতরে ঈমান খাঁটি মজবুত আছে, যারা ঈমানদার তারাই প্রকৃত মুমিন বান্দা, যারা দুনিয়ার মহব্বত রে এক আল্লাহ ভালোবাসা করে। আজ বাংলার জমিনের পৃথিবীর মানুষ দেখেন অনেক নেতার পিছনে ঘোরাফেরা করতেছেন, অনেক মানুষের পিছনে করতেছে, গোলামি করতেছে, দাসত্ব করতেছে। ও আমার প্রাণ প্রিয় মুসলিম, নবীজির আমাদের ফিরাউনের পিছনে অনেক মানুষ ঘোরাফেরা করেছে, নমরুদের পিছনেও অনেক মানুষ ঘোরাফেরা করেছে,
গোলামি করেছে, তার কথা মাত্রায় ওটা আশা করেছে, কিন্তু কি তারা কি মুমিন? কথা বলেন, তারা কি মুমিন? তারা কি ইমানদার? আমার বন্ধুরা, ইমান তো তাকে বলে যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার আয়াতের উপর, এই তাকবীর উপর যারা ঈমান এনেছে এবং কাজে কর্মে বাস্তবায়ন করে তারাই হলো ঈমানদার। তারা কি? তারাই ঈমানদার। আমরা কি বলতেছি? লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই, এক আল্লাহ তাআলা ছাড়া ইলাহি ছাড়া আর কেউ নাই। সাক্ষী দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এটান্না ছাড়া আমাদের কোনো ইলাহি নাই, এবং আমি সাক্ষী দিতেছি এক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই, এবং আল্লাহর রাসূল ছাড়া রাসূল নেই। শুধু কি এরা বিশ্বাসের মৌখিক ভাবে কালেমা পড়লে ইমানদার মুসলমান হয়ে যায় তা নয়। ইমানদার মুসলমান হতে গেলে আপনাকে আল্লাহ তাআলা বলেছে, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলাম, তোমরা শুধু আমার গোলামের দাসত্ব করবে, আমার ইবাদত করবে, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গুণগান গাইবে, আমার জিকির আজকার করবে। এইগুলো করার মতো, এরকম করার শেষে তোমরা মানুষদেরকে সহযোগিতা করবে। যারা এক আল্লাহ তাআলার সব ইবাদত, যতগুলো ইবাদত রয়েছে সকল ইবাদত তার কোরআন বাস্তবায়ন করার পরে যারা মানুষের পাশে দাঁড়ায়, যারা গরিব অসহায়দের পাশে দাঁড়ায়, তারা এরকম ভালো উপদেশ দেয় মানুষদেরকে, এবং যারা ভুল পথে রয়েছে তাদেরকে সঠিক পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা আহ্বান করে এবং কথা বলে, তাদেরকে সঠিক পথ বুঝিয়ে তাদেরকে আল্লাহর ঘর পৌঁছতে নিয়ে আসে, তারাই হলো প্রকৃত ঈমানদার। আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এক নম্বর কি? যারা ঈমান এনেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের কথা বলেছে, হকের কথা বলেছে, এবং যারা সত্যের কথা উপদেশ মানুষদেরকে পাশে পাশে দাঁড়িয়ে উপদেশ দিয়েছে। কি? দুই নম্বর কি হলো? যারা মানুষদেরকে সত্য কথার উপদেশ দিয়েছে, জাহান্নাম জান্নাত, জান্নাত জাহান্নামের কথা বলেছে, তাদেরকে নবী রাসূলের আদর্শ অনুকরণ করতে হবে সে আহ্বান করেছে। যারা কোরআনের কথা বলেছে, কোরআনের হক কথা বলেছে, হালালকে হারাম করেছে, হারামকে হারাম করেছে, তারাই হলো প্রকৃত ঈমানদার। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সব কিছু করার পরে মুসলমানের ভিতরে প্রকৃত ঈমানদার বা মুসলমানের ভিতরে পৃথিবীর মানুষদেরকে এরকম সর্বপ্রকারের মধ্যে যারা সবর করেছে এবং সবর করার আদেশ করেছেন, উপদেশ দিয়েছে, এই চার ব্যক্তি ছাড়া সবাই পৃথিবীর সবাই এরকম মুসলমান হতে পড়ে আছে।